আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাংশনের লেখচিত্র শিখব। দেখো এই চ্যাপ্টারে আমাদের যে জিনিসটা আছে তোমার এমসিকিউতে অনেক সময় বলে দেয়, একটা লেখচিত্র দিয়ে দেয় ৪ টা দিয়ে বলে যে কোনটি ফাংশন আর কোনটি ফাংশন না। আর বৃত্তের যে অন্যয়টা আছে, বৃত্ত দিয়ে তোমার সৃজনশীল আসে। আমরা এই ২ টা জিনিসই আজকে শিখব। একটু দেখো। আগে দেখি ফাংশনের লেখচিত্র দেখে কিভাবে আমরা বুঝতে পারবো এটা ফাংশন কি না। অথবা লেখচিত্র দেখে আমরা কিভাবে বুঝতে পারবো এটার ডোমেন বা রেঞ্জ কত। একটু খেয়াল করো ভালো করে। স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এখন তুমি চিন্তা করো, এইভাবে মনে করো একটা সরল রেখা আমরা দিলাম, যেটাকে সরলরৈখিক ফাংশন আমরা বলি। এটা কিন্তু তীর চিহ্ন, এটা চলমান, এদিকেও চলমান এদিকেও চলমান, এটার শেষ কোথায় আমরা জানি না, চলতেছে দুই দিকে। আবার এরকম আমাকে কিছু দিল, আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আবার দিব না, এরকম মনে করো একটা বৃত্তের সমীকরণ। এইভাবে মনে করো একটা পরাবৃত্তের সমীকরণ থাকলো, এভাবে থাকতে পারে, এটা এভাবে থাকতে পারে, এটা এভাবে থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে। আমি যদি তোমাকে বলি এটা এখানে কোনটা ফাংশন কোনটা ফাংশন না, দেখো ফাংশন প্রথম ক্লাস আমি যখন করাই তখন আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে ফাংশন কি না এটা আমরা অনেক সহজেই বের করতে পারি। ফাংশন হওয়ার জন্য শর্ত হলো আমি ইনপুট দিব, নির্দিষ্ট আউটপুট আসতে হবে। যদি একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট আসে তাহলে ফাংশন হবে না। একটা ইনপুটের জন্য যদি কোনো আউটপুট না আসে তাহলে ফাংশন হবে না। এই দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। মানে এক্স এর মান আমি বসাবো, এর জন্য ওয়াই এর আমার কেবলমাত্র একটা নির্দিষ্ট মানই আসতে হবে, একটা মানই। এক্স এর একটা মান বসাইলে ওয়াই এর আমাকে একটা মানই পেতে হবে, একাধিক মান আসলে ফাংশন হবে না। এক্স এর মান বসাইলাম, ওয়াই এর মান পেলাম না, তাহলেও কি হবে না, ফাংশন হবে না। এটা মনে রাখো। তাহলে এখন তুমি বলো এই সরলরেখা যেটা, এটা ফাংশন কি না এটা আমরা কিভাবে বুঝবো? আমি দেখবো যে এই সরলরেখার উপর যে অসংখ্য বিন্দু আছে, এই বিন্দুগুলোর মধ্যে ভুজ কমন আছে কিনা। ভুজ কমন মানে কি, এক্স এর একই মানের জন্য কোটি ভিন্ন ভিন্ন আছে কিনা। এর মানে তো দুইটা মিনিমাম দুই জায়গায় ভুজ থাকা লাগবে, একই ভুজ। তো তুমি দেখো এই সকল বিন্দুর স্থানাঙ্ক ভিন্ন ভিন্ন, দেখবা যে এইগুলো প্রত্যেকটার ভুজ আলাদা, কোটি আলাদা, ভুজ আলাদা, কোটি আলাদা, কমন কোনোটাই পড়বে না। তো এটা কি আমরা এইভাবে চিন্তা করব? আমরা এইভাবে চিন্তা করবো না। আমরা চিন্তা করবো কিভাবে, ওয়াই অক্ষ আছে না, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা আমরা এঁকে দেখব। যদি দেখি যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা এই চিত্রটাকে একটার বেশি বিন্দুতে একই সাথে সেট করতে পারতেছে না, তাহলে সেটা ফাংশন হয়ে যাবে। তার মানে এটা একটা ফাংশন, এই যে চিত্রটা আছে। এবার এটার কথা চিন্তা করো, আমি যদি এদিক দিয়ে টান দেই, দুই জায়গা সেট করে গেছে, দেখো দুই জায়গা, এই বিন্দুতে সেট করছে আবার এই বিন্দুতে সেট করছে। এর মানে কি তুমি চিন্তা করো, এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে আমি যদি এতটুকু পরিমাণ যাই, ধরে নিলাম এটা এ একক, তাহলে এই বিন্দুর ভুজও এ, এই বিন্দুর ভুজও এ হবে। কোটি এখানে কি আমরা জানি না, এখানেও কোটি অন্য কিছু একটা হবে। কিন্তু দেখো এক্স এর একই মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান চলে আসছে না। ইনপুট একটা আউটপুট দুইটা হয়ে গেল না, এই যে ইনপুট একটা আউটপুট দুইটা, আর ইনপুট একটা দিলে আউটপুট যদি একাধিক আসে তাহলে সেটা নষ্ট ফাংশন বলছিলাম না, মেশিনটা ভালো না, এটা ফাংশন হবে না। তো ওই হিসাবে দেখো এই দুইটা বিন্দুতে যেহেতু সেট করছে তাহলে আমরা বলতে পারি ভুজ কমন, তার মানে এটা কোনো ফাংশন হবে না, এই চিত্রটা কোনো ফাংশনের চিত্র নয়, এটা শুধুই অন্যয়। এটাকে শুধু অন্যয় বলবো, এটা ফাংশন বলবো না। এবার তোমাকে যদি এটার কথা বলি, এটাও ফাংশন হবে না, দেখো এটাও একাধিক বিন্দুতে সেট করে, ওয়াই অক্ষের সমান্তরালে আঁকতে হবে, কিন্তু এটা ফাংশন হবে। দেখো এটা একটার বেশি সেট করে না, তাহলে এটা ফাংশন হবে। আবার এটাও ফাংশন হবে না, কারণ এটাও একাধিক জায়গা সেট করতেছে। এভাবে করে ছোট ছোট টুকরা দিতে পারে তোমাকে, এরকম টুকরা ফাংশন দিতে পারে, নির্দিষ্ট সীমার মধ্যে ফাংশন দিতে পারে। ফাংশনের বিভিন্ন প্রকারভেদ আছে, তুমি বড় হলে আস্তে আস্তে আরো শিখতে পারবা, আরেক ক্লাস উপরে উঠলে। অবশ্য লগারিদম যখন করবো তখনও অনেকগুলো আমরা শিখে ফেলবো। তার মানে এইটাও ফাংশন কিনা, হ্যাঁ এটাও ফাংশন। সেম জিনিসটা যদি এভাবে থাকে, এই যে এভাবে যদি থাকে, তখন এটা ফাংশন হবে না। যখন একাধিক জায়গায় সেট করবে তখন ফাংশন হবে না। আমি আশা করবো তোমরা যে কোনো চিত্র দেখলে এটা ফাংশন কিনা যাচাই করতে পারবে। আর এটা দিয়ে এক এক ফাংশন কিনা সেটাও যাচাই করা যায়। দেখো এক এক ফাংশন মানে কি, একটার জন্য একটা, একটার জন্য একটা, এক্স এর একটার জন্য ওয়াই এর একটা মান, ওয়াই এর একটা মানের জন্য এক্স এর একটা মান, মানে এক 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 হবে, একাধিক জায়গায় যাবে না। সেক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকবো। যদি দেখি যে একটা বিন্দুর বেশি সেট করতেছে না এটার, দেখো এটার একটার বেশি জায়গায় কোথাও সেট করতেছে না একটা সরলরেখা, তাহলে আমরা বলতে পারবো এটা এক এক ফাংশন। এবার এটা দেখো তো, এটা তো ফাংশনই না, এক এক তো দূরের বিষয়, কিন্তু এটা ফাংশন ছিল, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ফাংশন ছিল।
কিন্তু এটা এক এক ফাংশন হবে না, কারণ এক্স অক্ষের সমান্তরাল যদি আমি আঁকি তখন দুইটা বিন্দুতে মিনিমাম সেট করে গেছে। তার মানে এটা ফাংশন, কিন্তু এক এক ফাংশন না। আমার বিশ্বাস তুমি এক এক ফাংশন কিনা চিত্র দেখে বুঝতে পারবা, আবার এখান থেকে ফাংশনের মানে ফাংশন হবে কিনা সেটাও তুমি যাচাই করতে পারবা। এখন এখান থেকে ফাংশনের ডোমেন যদি তোমাকে বের করতে বলে, বলো এই যে এই ফাংশনটা, এই চিত্রটা দিয়ে বললো এটার ডোমেন কত হবে, এটাও তুমি এখান থেকে বের করতে পারবে। আমি একটু পরিষ্কার করে আঁকি, দেখো দেখো আমাকে যদি বলে এই ফাংশনটার ডোমেন কি হবে, ডোমেন মানে কি এক্স এর মান, মাথায় রাখবা এক্স এর মানের যে সেট সেটা ডোমেন। এক্স এর মানের সেট মানে কি এক্স অক্ষ বরাবর কত দূর বিস্তৃতি ঘটছে, এটা ভালো করে খেয়াল করো। এটা কিন্তু চলমান, অনন্তকাল চলবে, এটা অনন্তকাল এদিকে চলবে। তাহলে তুমি দেখো তো এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবরও কিন্তু যাচ্ছে, দেখো ধনাত্মক বরাবর অসীম পর্যন্ত এটা চলমান, আবার ঋণাত্মক দিক বরাবরও দেখো অসীম পর্যন্ত চলমান আস্তে আস্তে। তার মানে এই যে সরল রেখাটা আমি এখানে এঁকেছি, এটার এই বিন্দুগুলোয় আসার জন্য আমার এক্স অক্ষের বাম দিকে এসে তারপর নিচে আসা লাগতেছে, এই বিন্দুগুলো আসার জন্য বাম দিকে এসে নিচে আসা লাগতেছে, এই বিন্দুগুলো যাওয়ার জন্য ডানে যে উপরে যাওয়া লাগতেছে, এটা যাওয়ার জন্য আরো ডানে যে উপরে যাওয়া লাগতেছে। আর যেহেতু এটা চলমান, তাহলে অনন্তকাল চলতে থাকবে। তাহলে আমি বলতে পারি যে এই ফাংশনটার এই যে যে রেখাচিত্রটা আছে এটার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, কারণ এক্স অক্ষের পজিটিভ অসীম থেকে নেগেটিভ অসীম পর্যন্ত সে চলমান, তাহলে এটার ডোমেন হবে রিয়েল নাম্বার। আর এটা তো ফাংশনই না, দেখো এটা তো ফাংশনই না, তাহলে এটা তো অন্যয়, কিন্তু অন্যয়েরও ডোমেন রেঞ্জ বের করা যায়। সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক আমাকে জানতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমি ধরি, বাম দিকে মনে করো এ একক গেছে, তাহলে এখানে আসবে হলো -a,0, আর এটা হলো +a,0। মানে এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য হয়, আমরা জানি তো। তার মানে এখান থেকে এ একক বামে গেছি, উপর নিচে যায় নাই, তাহলে 0 হবে। এখান থেকে এদিকে গেছি এ একক ডানে, উপর নিচে যায় নাই, তাহলে এক্স অক্ষের ব্যাপ্তি ঘটছে এতটুকু। এতটুকুর সীমানা কত? -a থেকে এ, -a থেকে এ। তাহলে এটার ডোমেন হবে হলো -a থেকে এ। অবশ্যই এখানে এটা সহ হবে, তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হবে, -a থেকে এ দিলে এটার ডোমেন হয়ে যাবে। এই অন্য এর ডোমেন, এটা কিন্তু ফাংশন না, আমি বারবার বলতেছি। তাই এই অন্য এর রেঞ্জ কত হবে, এটা দেখো, এটা এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক দেখবা, তারপরে এই মাঝখানে কতটুকু দূরত্ব গেল সেটা। আমি ধরে নিয়েছি এটা মূল বিন্দুতে আছে আর কি, এটা কনফিউশন হয় না। মূল বিন্দুতে না থাকলে আসলে গ্রাফের মধ্যে একে তোমাকে দেখাইতে হবে, এমনিতে বলতে পারবা না। তো যাই হোক, ডোমেন মানে হলো এক্স অক্ষ বরাবর কতটুকু ব্যাপ্তি হয়েছে, আর রেঞ্জ মানে হলো ওয়াই অক্ষ বরাবর কতটুকু ব্যাপ্তি হয়েছে। তাহলে এখন আমি যদি তোমাকে এই চিত্রটা দিয়ে বলি এটার ডোমেন কি হবে, দেখো এটা এটা a টু দি পাওয়ার এক্স এর বা e টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আর কি। বলো এটার ডোমেন কি হবে, দেখো এই যে চিত্রটা দেখো এক্স অক্ষের ডানেও গেছে, দেখো এক্স অক্ষ বরাবর দেখো এক্স অক্ষের ডানে মূল বিন্দু থেকে ডানেও গেছে, মূল বিন্দু থেকে বামেও গেছে। তার মানে এটার ডোমেন হবে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, বা আমরা মাইনাস অসীম থেকে প্লাস অসীম বলতে পারি। এবার রেঞ্জ যদি জিজ্ঞেস করি, রেঞ্জ হলো ওয়াই অক্ষ বরাবর ব্যাপ্তি কতটুকু। দেখো মূল বিন্দু থেকে কিন্তু ওয়াই অক্ষের নিচের দিকে যায় না এই চিত্রটা, দেখো মূল বিন্দুর এই নিচের দিকে কিন্তু ঢুকে নাই, সেদিকে জিরোর দিকে চলমান, জিরোর দিকে যাচ্ছে আস্তে আস্তে, আর এদিকে অসীমের দিকে যাচ্ছে, ওয়াই এর মান অসীমের দিকে যাচ্ছে। তার মানে এটার রেঞ্জ হবে হলো, এটার রেঞ্জ হবে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। 0 হবে না, কারণ জিরোর দিকে চলমান আস্তে আস্তে দিকে মিশে তো নাই। তার মানে সর্বনিম্ন 0 হতে পারবে, আর সর্বোচ্চ অসীম। দেখলেই বোঝা যায়, দেখো এক্স এর ডানেও গেছে বামেও গেছে, মানে রিয়েল নাম্বার, চলমান তো। আর ওয়াই এর দেখো নিচে যায় নাই, এই বরাবর যায় না, এখানে কোনো বিন্দু নাই যার কোটি নেগেটিভ, এই চিত্রের কোনো বিন্দু নাই যেখানে কোটি নেগেটিভ হবে। এর জন্য রেঞ্জ হবে হলো এটা। এটা মূলত এই যে এটা দেখলেই বোঝা যায়, দেখো এক্স এর মানে আমি যে কোনো কিছু বসাতে পারবো, এক্স এর যে কোনো মান এখানে বসানো সম্ভব, এর জন্য ডোমেন কি হবে রিয়েল নাম্বার। ডোমেন মানে কি, ইনপুট গুলা এক্স এর মান কি কি বসাতে পারবো সেটা। আর রেঞ্জ মানে হলো আউটপুট। তুমি চিন্তা করো এ টু দি পাওয়ার এক্স, এক্স এর মান 0 হলে ফলাফল 1 আসে। এই এ পাওয়ার যদি আমি এখানে অন্য কোনো নেগেটিভ সংখ্যা দেই, মনে করো এ টু দি পাওয়ার -100 যদি দেই, এর মানে 1/a টু দি পাওয়ার 100। তার মানে এটা 0 কখনোই হবে না, 0 এর কাছাকাছি যাবে কিন্তু 0 হবে না। আর যদি পাওয়ার পজিটিভ দেই তাহলে এটা বাড়তে থাকবে। এই জন্য দেখবো সর্বনিম্ন 0, সর্বোচ্চ ইনফিনিটি হয় এটা। আমার বিশ্বাস তোমরা এগুলো করতে পারবা। এখন আমরা বৃত্তের যে ইয়াটা আছে এটা দেখাই। বৃত্ত দিয়ে এখানে তোমার প্রশ্ন আসে প্রায়ই, বৃত্তের সমীকরণটা আমরা একটু বোঝার চেষ্টা করি।
এটা মনে করো মূল বিন্দু আমি ধরলাম, মূল বিন্দু। আচ্ছা মূল বিন্দু ধরবো না, এখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুর স্থানাঙ্ক হলো a, b। আর বৃত্তের সমীকরণ বের করার আগে আমি বৃত্তের সংজ্ঞাটা কি সেটা যদি তোমাকে জিজ্ঞেস করি, বৃত্তের সংজ্ঞাটা ছিল হলো কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর যে সঞ্চার পথ সেটাকে বৃত্ত বলে। মনে করো এই একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে সেটা মনে করো আর দূরত্ব, এই যে একটা বিন্দু আছে সেটা হলো এক্স কমা ওয়াই। এই বিন্দুটা চলমান, মানে এক্স কমা ওয়াই যখন বলবো তুমি মনে রাখবো এটা নির্দিষ্ট কোনো বিন্দু না, এটা একটা চলমান বিন্দু। এই চলমান বিন্দুটা সবসময় এই মূল বিন্দু থেকে, মানে যে নির্দিষ্ট বিন্দুটা বলেছি তার থেকে সবসময় আর দূরত্ব বজায় রেখে চলে। মানে এই বিন্দু থেকে সবসময় আর দূরত্ব বজায় রাখবে, সে যেখানেই যাক না কেন সবসময় দেখবে যে তার দূরত্ব আর একক আছে কিনা। আর এই বিন্দুটা এখানেও থাকতে পারে, এখানেও, সব জায়গায় আছে বিন্দুটা, কারণ সবসময় সে এই দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে, এই যে পথ দিয়ে। আর এই পথটাকে বলা হয় হচ্ছে বৃত্ত। এখন এই বিন্দুর সাথে যে সম্পর্ক স্থাপন করছে সেটা বৃত্তের সমীকরণ হবে। এখন দেখো শর্তটা কি ছিল, এদের মধ্যে কি শর্তটা বিরাজ করতেছে? শর্তটা হলো এ বি হতে এক্স ওয়াই এর দূরত্ব সবসময় আর হবে। দেখো আমরা দুইটা বিন্দুর দূরত্ব অলরেডি বের করা শিখছি, অনেকেই যারা শিখো নাই তাদের জন্য। দেখো দুইটা বিন্দু, একটা বিন্দু যদি x1 y1 হয়, একটা বিন্দু যদি x2 y2 হয়, তাহলে এ বি এর দূরত্ব হবে হলো √ ভুজদ্বয়ের পার্থক্যের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কোয়ার। এটা হলো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। ওই হিসাবে আমি যদি এ বি হতে এক্স ওয়াই এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক, আমার কিছু যায় আসে না, এখানেই হোক তাতেও কোনো সমস্যা নেই, দূরত্ব আরই আছে যাই হোক না কেন। তাহলে আমি এ বি হতে এক্স ওয়াই এর দূরত্ব যদি বের করতে চাই, সেটা কার সমান হবে? আর এর সমান হবে না? এখন বলো এই বিন্দু হতে এটার দূরত্ব কি হবে? √ ভুজদ্বয়ের পার্থক্যের স্কোয়ার, মানে এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কোয়ার, তার মানে ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হলো ব্যাসার্ধ। কারণ ব্যাসার্ধ সবসময় কি আর এর সমান না? পরিধির উপরে যে কোনো বিন্দু থেকে কেন্দ্রের দূরত্বই তো ব্যাসার্ধ। এটা থেকে এটার দূরত্ব এটা সমান ব্যাসার্ধ। এখন আমি রুটটা তুলতে চাই, তাহলে উভয় পাশে বর্গ করে দিব। উভয় পাশে যদি বর্গ করি তাহলে আমি এখানে পাচ্ছি হলো এটা হলো বৃত্তের সমীকরণ। লিখে রাখো, এটাকে বলা হবে, এটা হলো বৃত্তের সমীকরণ। আর এটার কেন্দ্র হলো a, b, আর ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধ হবে হলো আর। মনে করো তোমাকে বললো যা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 6x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 9 = 0। এখন দেখো আমাকে এটা দিয়ে দিল, এটা একটা সমীকরণ, আমি বুঝতে পারবো কিভাবে এটা বৃত্ত কিনা? এটা বৃত্ত এভাবে যে বানানোর চেষ্টা করবো আমি বুঝবো কিভাবে? তুমি দেখো এই জিনিসটাকে ভাঙালে, আমি প্রথমে যে ফরম্যাটটা লিখেছি এটাকে ভাঙালে একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকে, সেটা হলো এটা ভাঙালে কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাকে ভাঙাইলে পাবো হলো ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার সমান হলো আর স্কোয়ার। খেয়াল করো এইটা ভাঙালে সবসময় এক্স স্কোয়ার পাবো, ওয়াই স্কোয়ার পাবো, থাকবে এক্স স্কোয়ারও থাকবে, ওয়াই স্কোয়ারও থাকবে। দেখো এখানে কোনো এক্স ওয়াই নেই, একসাথে এক্স ওয়াই নাই, যেমন 2xy 3xy বা 5xy, একসাথে কিন্তু কোনো এক্স ওয়াই নেই। আরেকটা জিনিস, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কি সবসময় সমান পাবো এটাকে যদি আমি ভাঙাই, কারণ এটা যে ফরম্যাটটা আছে এটাকে ভাঙাইলেই তো এরকম লম্বা লাইন আসবে। তারপরে তুমি নিশ্চিত থাকো যদি কখনো দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটাই আছে এবং এদের সহগ সমান, আর কোনো এক্স ওয়াই একসাথে নাই, 2xy বা 5xy, xy সংবলিত পদ নাই, তাহলে তোমার 9-10 এর যে বৃত্তের অঙ্কগুলো আসবে তুমি নিশ্চিত থাকো যে এরকম দেখলে তুমি সেটা নিশ্চিত থাকো এটা বৃত্ত হবে, যদি কোনো শর্ত দেওয়া না থাকে। শর্তের বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, একটু পরে দেখতে পারবা। তাহলে এরপর আমি কি করব, এটা দিয়ে, এটা যদি আমাকে আঁকতে বলে, চিত্র আঁকতে বলে, এটা গ্রাফে আঁকতে বলবে, বৃত্ত দিলেই গ্রাফে আঁকতে বলবে, সেক্ষেত্রে আমি কি করব, এটাকে সূত্র বানানোর চেষ্টা করব। সূত্র বানানোর জন্য এই দুটার সাহায্য নিব আর এই দুটার সাহায্য, কারণ দেখো 2ab, এই যে 2ab লাগবে, এক্স স্কোয়ার লাগবে, 2ab লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে, বা 2b ওয়াই লাগবে আর কি, যেটার মতো। তাই এখানে আমি যদি এটা ভাঙাই, a স্কোয়ার প্লাস
টু এ বি, কারণ 3 দুগুণে কত হবে 6 প্লাস বি স্কোয়ার। এবার এটা ওয়াই স্কোয়ার প্লাস 2 2 ইন্টু ওয়াই ইন্টু 4, 4 দুগুণে 8, এটা মিলল, প্লাস 4 স্কোয়ার। ছিল কত এখানে দেখো তো 9 না, আমি লিখছি কত 9 প্লাস 16, 16 বেশি লিখে ফেলছি। একটু খেয়াল করো, এটার সাথে এটা তুমি যদি মিলাতে চাও দেখবা যে এই 9 এর সাথে 9 মিলছে, এই দুইটার সাথে এই দুইটা মিলছে, এই দুইটার সাথে এই দুইটা মিলছে, অতিরিক্ত 16 আমি লিখে ফেলছি। তো অতিরিক্ত 16 যেহেতু আমি লিখে ফেলেছি, তাহলে আমি ডান পাশে আরেকটা 16 যোগ করে দিই, তাহলে এই 16 কেটে যাবে, কেটে যে আসলে কিছুই থাকবে না। তার মানে আমরা শেষ পর্যন্ত এই তিনটা পদ দিয়ে লিখতে পারি x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস, আর এই তিনটা পদ মিলায় লিখতে পারি y প্লাস 4 তার হোল স্কোয়ার সমান কত 16 কে লিখতে পারি 4 এর স্কোয়ার। তাহলে এইবার দেখো আমরা বৃত্তের সমীকরণ পেয়ে গেছি এটার মতো। তাহলে এটার কেন্দ্র কি হবে? অনেকেই ভুল করে 3,4 বলবে, না, এটার কেন্দ্র বের করতে গেলে অবশ্যই সামনে মাইনাস থাকতে হয়। এই ভুজের আগে মাইনাস, কোটির আগে মাইনাস থাকতে হবে, এখানে যা থাকে। তাহলে আমি এক কাজ করি, এটাকে বানাইনি, সমস্যা আছে। এক্স 3 কে আমি লিখতে পারি মাইনাস ইন্টু -3, আর এই 4 কে আমি লিখতে পারি ওয়াই মাইনাস -4 এই হোল স্কোয়ার সমান হলো 4 এর স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, সরি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান 4 এর স্কোয়ার। তাহলে এটাকে আমি কি বলতে পারি না, কেন্দ্র হলো, এটার কেন্দ্র হবে হলো -3, -4, আর ব্যাসার্ধ আর কত হবে 4। একটু খেয়াল করো ভালো করে, এটার কিন্তু বৃত্তের আরো অন্য সমীকরণ আছে, তুমি ইন্টারমিডিয়েট উঠলে দেখবা যে আমরা অন্য সমীকরণ এখানে পাবো, ওইটা আরো বড় থাকবে, আরো অন্য সিস্টেমে আমরা শিখবো। আপাতত এটা দিয়ে কাজ চলে যাবে তোমার, এটা একটু মনোযোগ দিয়ে দেখলেই সহজেই বুঝতে পারবে। এদিকে দেখো, এখন যদি চিত্রটা আমি আঁকতে যাই, চিত্রটা কিভাবে পাবো? কেন্দ্র -3 -4, আচ্ছা ওদিকে নিয়ে যাই, একটু সরিয়ে নেই। 3 ঘর বামে 1 2 3, তারপর 4 ঘর নিচে 1 2 3 4, এটা হলো কেন্দ্র। ব্যাসার্ধ কত হবে 4 একক। এটাকে কেন্দ্র করে এই যে কম্পাস দিয়ে 4 একক নিব, নিয়ে এইভাবে করে আমরা একটা বৃত্ত এঁকে দিতে পারবো। তাহলে চিত্র আঁকা হয়ে গেছে। বৃত্ত আঁকা খুবই সহজ, তুমি সমীকরণটা বানাবা, কেন্দ্রটা নির্ণয় করবা, ব্যাসার্ধের সমান করে বৃত্ত এঁকে দেবা, শেষ। এটা খুব সহজেই তুমি করতে পারবা। এখন খেয়াল করো, এটা গেল, এটা বৃত্ত, এই বৃত্ত তো কোনো ফাংশন না, কিন্তু আমি যদি তোমাকে এভাবে প্রশ্নটা দেই, একটু খেয়াল করো। এবার দেখো, আমি যদি এই প্রশ্নটা দেই তোমাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 25 এবং ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা যদি দেই, এখন যদি বলি যে এটা কিসের সমীকরণ, দেখো তোমরা অনেকেই ভুল বুঝতে পারো। তুমি বলতে পারো স্যার এটা তো বৃত্তের সমীকরণ, কারণ আপনি বলেছেন যে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হয় এবং এদের সহগ সমান হতে হয়, আর কোনো এক্স ওয়াই একসাথে থাকতে পারে না। তা সব সত্যই তো পালন করে বৃত্তের সমীকরণ হবে, কিন্তু না, এটা বৃত্তের সমীকরণ হবে না। কেন হবে না একটু খেয়াল করো। আমি যদি এক্স স্কোয়ারকে আমি চাই যে লিখবো এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারকে আমি লিখবো হলো ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, আর 25কে লিখবো হলো 5 এর স্কোয়ার। তাহলে দেখো, এটা আমরা একটা বৃত্তের মতো করে পেয়ে গেছি, যার কেন্দ্র হলো 0 0, কেন্দ্র হলো 0 0, মানে এটা 0 এখানেও 0, তাহলে 0 0 হবে। সূত্র অনুসারে যে এক্স মাইনাস এটা, তাহলে কেন্দ্র ছিল -3, -4, তো এখানে 0 0 দিয়েছি যে কেন্দ্র বানানোর জন্য, আর ব্যাসার্ধ কত 5। তো এখন তুমি যদি এটার গ্রাফ আঁকতে চাও, মনে করো এই চিত্রটা এখানে আঁকতে চাচ্ছ, তুমি যখন এটা আঁকতে যাবা তখন কেন্দ্র 0 0, হ্যাঁ 0 0 তে গেলাম, ব্যাসার্ধ কত 5 একক নিলাম, কিন্তু আমি এই অর্ধবৃত্ত একে আর আঁকতে পারবো না। কেন বলো তো? কারণ আমাকে বলে দিছে যে ওয়াই এর মান আমি কি নিতে পারবো না, নেগেটিভ নিতে পারবো না। দেখো ওয়াই এর মান সর্বনিম্ন হবে 0 অথবা 0 থেকে বড়, তার মানে আমি এটা আঁকার সময় এই ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ 0 পর্যন্ত আসতে পারবো, এর নিচে যেতে পারবো না, মানে এই দিকটায় আমি যেতে পারতেছি না, কারণ এই দিকে গেলে সব জায়গায় ওয়াই এর মান 0, নেগেটিভ সব জায়গায়, এখানে নেগেটিভ, এদিকে নেগেটিভ, সব জায়গায় নেগেটিভ। তার মানে এটা পুরোপুরি চিত্র, এটার বৃত্ত হবে না, তার মানে এটা একটা অর্ধবৃত্তের সমীকরণ, এটা একটা অর্ধবৃত্তের সমীকরণ। আর এটা দেখো যেহেতু এটুকু নাই, তাহলে এটা ফাংশন হবে। একটু মজার বিষয় খেয়াল করো, এটা কিন্তু ফাংশন হয়ে যাবে। এক্স ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানো, দেখবে একটা বিন্দুর বেশি কোথাও ছেদ করবে না সেটা,
একটার বেশি জায়গা কোথাও সে ছেদ করতেছে না। তার মানে আমরা কি বলতে পারি? এটা একটা ফাংশন। তার মানে শর্তর দিকে খেয়াল রাখবা। অনেক সময় দেখবা যেটা তুমি মনে হবে যে এটা ফাংশন না। কিন্তু শর্তের কারণে সেটা ফাংশন হয়ে যেতে পারে। তোমার 9-10 এর মধ্যে এর চেয়ে বেশি কিছু নাই। তোমরা বইয়ের অঙ্কগুলো চেষ্টা করো। দেখবে যে আশা করা যায় এই ভিডিওগুলো যদি বুঝতে পারো ঠিকমতো তাহলে খুব সহজেই পারবা এটা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।